হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 5th সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা ডিএসসি 1A-তে বেঙ্গলি রেখেছো তাদের গুরুত্বপূর্ণ সাজেশান এর আগেই আমি দিয়ে দিয়েছি এবং তার থেকে যত প্রশ্নের উত্তর আছে সেগুলোও আমি ক্লিয়ার করেছি এবং শর্ট কোয়েশ্চেনগুলোও আমি ধরে ধরে তোমাদের ইম্পর্টেন্ট দেখে দিয়ে দিয়েছি। তো এখন আমি যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে 2023 সালের যে প্রশ্নটা তোমাদের এসেছিল সেই প্রশ্নটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তোমরা জানো যে 5th সেমিস্টার মানেই হচ্ছে তোমাদের দুটো করে পেপার থাকবে, তার মধ্যে থেকে তোমাদের যে কোনো একটা চুজ করতে হবে। তো এখানে ডিএসসি 1A যে বেঙ্গলি তারও দুটো পেপার আছে, একটা হচ্ছে গল্প এবং আর একটা হচ্ছে উপন্যাস। আমি যে সমস্ত প্রশ্নের উত্তরগুলো ক্লিয়ার করেছি বা দিয়েছি সেগুলো হচ্ছে তোমাদের উপন্যাস থেকে দিয়েছি। ছোট গল্প বা গল্প থেকে আমি কোনো প্রশ্নের উত্তরও দিইনি এবং তোমাদের সাজেশনও দেওয়া হয়নি। তো আমি উপন্যাসটা পড়াই, তাই আমি উপন্যাস থেকেই তোমাদের সম্পূর্ণটা ক্লিয়ার করেছি। তো এখন আমি তোমাদের যে 2023 সালের ডিএসসি 1 বেঙ্গলি কোয়েশ্চেনটা শেয়ার করে দিচ্ছি। এতে তোমাদের হেল্প হবে, তোমরা প্রশ্নগুলো বুঝতে পারবে কেমন আসে বা কিভাবে তোমরা রেডি করবে। এছাড়া হচ্ছে তোমাদের ডিএসসি 1A হিস্ট্রি এবং ডিএসসি 1A যে পলিটিক্যাল সায়েন্স সেই দুটো কোয়েশ্চেনও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আর তোমাদের জন্য একটি 5th সেমিস্টারের প্লে লিস্ট আমি বানিয়ে রেখেছি, সেখানে যাও, গিয়ে আমি যে যে সাবজেক্টের সাজেশান দিয়েছি সেই সমস্ত সাজেশান ধরে আমি কিন্তু তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলোও ক্লিয়ার করে রেখেছি। সেগুলো তোমরা ওখান থেকে কালেক্ট করে নিয়ে পরীক্ষার প্রস্তুতি নাও। চলো এখন দেখে নেওয়া যাক যে 2023 সালের যে ডিএসসি 1 যে বেঙ্গলি পেপারটা সেটা দুটো যে পার্ট আছে সেটা আমরা দেখে নিই। এখন গল্পের পার্টটা আগে দেখে নিচ্ছি। এই হচ্ছে গল্পের পার্ট। দেখো, এখানে তোমাদের 10টা প্রশ্নের উত্তর দিতে হবে, শর্ট কোয়েশ্চেন। এরপর দেখো এখানে আছে 4টে প্রশ্নের উত্তর দিতে হবে 5 নাম্বার করে। আর এদিকে হচ্ছে তোমাদের দুটো হচ্ছে 10 নাম্বারের। এই গেল যারা গল্প নিয়েছো। এরপর হচ্ছে যারা উপন্যাস নিয়েছো, যেখান থেকে আমি সাজেশান দিয়েছি এবং সমস্ত প্রশ্নের উত্তরগুলোও দিয়ে রেখেছি। এই হচ্ছে উপন্যাসের কোয়েশ্চেন। এখানেও দেখো তোমাদের হচ্ছে 10টা হচ্ছে শর্ট কোয়েশ্চেন আগে লিখতে হবে। শর্ট কোয়েশ্চেনের অ্যান্সারও কিন্তু আমি দিয়ে রেখেছি তোমাদের সম্পূর্ণ সিলেবাস ধরে ধরে। তোমরা চ্যানেলে যাও, গিয়ে সার্চ করে নাও, অথবা তোমাদের 5th সেমিস্টারের যে প্লে লিস্ট আছে সেখানে যাও, থাম্বনেল দেখে সম্পূর্ণ সিলেবাস ধরে ধরে অ্যান্সারগুলো কালেক্ট করে নাও, তাহলেই তোমাদের পরীক্ষা ভালো হবে। সব থেকে বেশি দিয়েছি আমি এই ডিএসসি বাংলার যে উপন্যাস, এখান থেকে আমি শর্ট কোয়েশ্চেনও দিয়েছি এবং বড় কোয়েশ্চেনের উত্তরও দিয়েছি। তো অন্যান্য সাবজেক্টগুলোতে কিন্তু আমার শর্ট কোয়েশ্চেন দেওয়া হয়নি, শুধুমাত্র বড় কোয়েশ্চেনই দেওয়া হয়েছে। সেইগুলোও যদি তোমাদের থাকে সেগুলোও তোমরা থাম্বনেল দেখে কালেক্ট করে নিতে পারো। তো এই হচ্ছে উপন্যাসের যে 10টা তোমাদের শর্ট কোয়েশ্চেন গেল। এরপর আসছি, দেখো এখানে 4টে আছে তোমাদের 5 নাম্বারের কোয়েশ্চেন। আমি যেটা বলছিলাম যে তোমরা উপন্যাসের যতগুলো মানে ঔপন্যাসিকদের যারা যারা উপন্যাস রচনা করেছেন তাদের সম্পূর্ণ যে উপন্যাসগুলো সমস্তটাই তোমাদের জানা দরকার। তার কারণ দেখো, এরকম উপন্যাসের নাম দিয়ে সেই ঔপন্যাসিকের সম্পর্কে তোমাদের লিখতে হবে। যেমন এখানে একটা দিয়ে দিয়েছে হুতুম প্যাঁচার নকশা, তাহলে এটা কার লেখা এবং সেই ঔপন্যাসিকের সম্পর্কে তোমাদের লিখতে হবে। কল্পতরু উপন্যাসের রচয়িতাকে এবং উপন্যাসটির সংক্ষিপ্ত পরিচয় দাও, তার মানেই হচ্ছে তাই সেই উপন্যাসিকের সম্পর্কে একটু লিখতে হবে তোমাকে। তো এই গেল, এরকম টাইপের প্রশ্ন আসবে, তাই আমি বলে দিয়েছিলাম যে শর্ট কোয়েশ্চেনগুলো ভালো করে করবে যাতে তোমরা উপন্যাস এবং ঔপন্যাসিক দুটো নামই তোমরা ভালোভাবে মনে রাখতে পারো। এরপর আসছি, দেখো এদিকে হচ্ছে তোমাদের এই যে দুটো করতে হবে 10 নাম্বারের, আর আগেরগুলো হচ্ছে 5 নাম্বারের। 4টে তোমাদের 5 নাম্বারের আর দুটো হচ্ছে 10 নাম্বারের। এখানের থেকে হচ্ছে তোমাদের 4টে হচ্ছে 5 নাম্বারের আর এদিকে হচ্ছে তোমাদের দুটো 10 নাম্বারের। তাহলে আমি আমার চ্যানেলে আপাতত দিয়ে রাখলাম 3টে প্রশ্ন, অর্থাৎ ডিএসসি বেঙ্গলির একটা দিলাম, এর আগে দিয়েছি ডিএসসি 1 যে হিস্ট্রিটা এবং তার আগে দিয়েছি ডিএসসি 1 যে পলিটিক্যাল সায়েন্স। এগুলো যদি তোমাদের লাগে তোমরা অবশ্যই এখান থেকে কালেক্ট করে নাও, নিয়ে পরীক্ষার প্রস্তুতি নাও। আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে। তাহলে এই বলে ভিডিওটি শেষ করলাম। যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।